প্লাবিত ঘাটালে বন্যার জল পেরিয়ে নৌকো ও ডিঙি চড়ে ২১শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল কর্মী সমর্থকেরা। ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ। ধর্মতলায় শহীদ সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্য নেতৃত্ব। বন্যা কবলিত ঘাটাল থেকে নৌকো ও ডিঙি চড়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল কর্মী সমর্থকেরা। আমাদের এলাকার এখন বন্যা একটু কমেছে, তার মধ্য দিয়েও প্রচুর সমর্থক আজকে ২১শে জুলাইয়ের সভায় সকলে যাচ্ছে। অনেকে আমাদের এখান থেকে বাস এবং মারুতি সমস্ত কিছু যানবাহন করে যাচ্ছে এবং প্রচুর কর্মী সমর্থক আজকে ২১শে জুলাই কত দূর যেতে পারবো জানি না, একটু দেরি হয়ে গেছে, তবু সকলে যাচ্ছি আমরা। নৌকোয় করে পেরিয়ে আসলে? হ্যাঁ, নৌকায় করে। মানে এখনো বিভিন্ন জায়গায় জল রয়েছে? হ্যাঁ, এখনো জল আছে, তার মধ্যেও অনেকটা আছে। এখনও বন্যার জলে ডুবে রয়েছে ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। প্লাবিত ঘাটাল থেকে ধীর গতিতে কমছে বন্যার জল। ঘাটাল পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড সহ জলমগ্ন এখনও একাধিক ওয়ার্ড। বাড়ি থেকে নৌকো ও ডিঙি চড়ে ঘাটালের আড়গোড়া এলাকা থেকে বাসে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তৃণমূল কর্মী সমর্থকেরা। আমরা শহীদদের স্মরণ করতে ২১শে জুলাই আমরা ধর্মতলায় যাচ্ছি। ধর্মতলায় যাচ্ছেন? যেতে পারবেন? যেতে পারবো কিনা জানি না, মনের আশা আছে। নৌকোয় করে আসলেন তো? নৌকো আমাদের এখানে নৌকো ছাড়া তো কোনো উপায় নাই। আজ ২ মাস নৌকোয় চলছি আমরা। না, এখনো এলাকায় বন্যা রয়েছে? এখনো এলাকায় মানে বিপদ সংকুলের মধ্যেই আছি। তাতেও যেতে হবে? তাতেও যেতে হবে। প্রত্যেক বছর যান? প্রত্যেক বছরই যাওয়া হয়। হ্যাঁ, যাওয়া হয় প্রত্যেক বছর। একদম প্রথম থেকে যাচ্ছেন? প্রথম থেকে। পাশাপাশি বন্যা কবলিত ঘাটালের মনসুকা এলাকা থেকেও নৌকায় করে ঝুমি নদী পেরিয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অগ্রীব হয়ে আছে ধর্মতলায় যাচ্ছেন তৃণমূল কর্মীরা। বন্যা পরিস্থিতির জন্য কিছুটা দেরি হলেও বন্যার জল পেরিয়ে বাসে চেপে কলকাতায় রওনা কর্মীদের। এক কথায় আজকের এই দিনে নেত্রীর বক্তব্য শোনার জন্য আগ্রহী হয়ে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ২০২৬ নির্বাচনের আগে শেষ শহীদ সমাবেশ ধর্মতলায়। আজকের এই ধর্মতলায় শহীদ সমাবেশ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন কর্মীদের, সেদিকে তাকিয়ে সকলে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।